দেখো আমাদের ক্লাবের ব্যস্ততা এখন চরম পর্যায়ে, সমস্ত মহিলা দ্বারা পরিচালিত। আমাদের এই 1 মাসের অক্লান্ত পরিশ্রম গো, চরম ব্যস্ততা। মেমেন্টো সব রেডি, এগুলো আমরা সম্মান জ্ঞাপন করবো। অনেক গুণীজন আসবে, সবাইকে একটা আসছে অতিথি বৃন্দ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা। দেখে রাখো এনার গুণ, আমরা স্টেজে উঠলেই শুনতে পাবে। খড়গপুরের ট্রেন চালায়। আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে বন্ধু। ট্রেন চালক আর উনি হচ্ছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। ও অনেক ছোট। আমাদের রবীন্দ্র জয়ন্তী সুসম্পন্ন হলো, ঘরে ঢুকলাম। মানে তোমাদেরকে বোঝাতে পারবো না আমাদের প্রোগ্রাম এত এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আর দর্শক একদম লাস্ট পর্যন্ত বসেছিল, আর আশীর্বাদ প্রত্যেকে। আর কি গুণীজনরা সব এসছিলেন। ওই যে অল্প অল্প করে হয়তো সেই সময় ভালো বলতে পারিনি, মাইকের সাউন্ড তো একটা ব্যাপারই ছিল। ওই দীপান্বিতা দাসী বোধহয় মনে হবে, যাই হোক, ওই ট্রেন চালক আমাদের খড়গপুর থেকে ট্রেন নিয়ে হাওড়ায় যায়, তাকে সংবর্ধনা দেওয়া হলো। উনি এত খুশি হয়েছেন, বলছে তোমাদের এত সুন্দর জিনিসটা। উনি একদম লাস্ট পর্যন্ত, কালকে কিন্তু ওনার ট্রেন নিয়ে আবার উনি পাইলট, যেতে হবে, কিন্তু উনি আমাদের শেষ পর্যন্ত ছিলেন। আর খুশিতে উনি আত্মহারা, এত আত্মহারা। আমি ওনার হাতটা নিয়ে না চুমু খাচ্ছি, আমি বলছি এই হাত নিয়ে আপনি ট্রেনটা চালিয়ে শত শত লোক আপনি নিয়ে চলে যাচ্ছেন। বলে না না, এত অমায়িক,
হ্যাঁ, বলছে আমি বিশেষ কিছুই করি না। আমি বলছি আপনি যা করেন মানে চিন্তারও বাইরে। আর একজন এসেছিল বাচ্চা মেয়ে, আর একজন হচ্ছে টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ওর অনেক অনেক জায়গায় ও গেছে, যে সব জায়গাতেই ও জয়ী হয়ে এসছে। হ্যাঁ, আর আমাদের প্রোগ্রামটায় শেষ পর্যন্ত সবাই ছিলেন, সবাই আশীর্বাদ করে গেছেন। এটাই পরম পাওয়া। এই যে 1 মাসের রিহার্সাল, এটাই আমাদের সফলতা এনে দিল। খুব খুব মানে আমরা সবাই এত খুশি না, হ্যাঁ, খুব ভাল লাগছে গো। ঠিক আছে, এখন অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। এই দেখো মাথায় ইয়ে লাগিয়েছি জুঁই ফুল। আমরা 25শে বৈশাখে সবাই জুঁই ফুল লাগাই। আমাদের ঘরের ছেলের জন্মদিনে সবাই আমরা জুঁই ফুল লাগাই। শুভরাত্রি।